বাবা আতি আরে ঠান্ডা দেশি কোমরের ব্যথা আবার লেগে গেছে বাবা। কাল সারা রাত উঠতে পারিনি। আরে ডাক্তারের কাছে একটা বড়ি নিয়ে আয় বাবা। আল্লাহ এ বাবা যাই আলু ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাবা। আমার কোনো হাত পা কাঁপছে। আমার কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি শোনাতে পারবো না। আরে বাবা যা না নাহলে আমি খুব লেগে গেছে রে বাবা। সে আমাকে কি দিচ্ছি না পারবো না, আমার কলেজে গেছে। আরে বাচ্চা বাচ্চা পারবো না আমার। একটা ছেলে মাদ্রাসায় রাতে স্কুলে পড়াশোনা করিয়েছি, আর আমার ছেলে ফেলে দিল। আমার একটা মাস শোনে না, আমি যা বলি আমার কথা বন্ধ করে। এই দুঃখের কথা কইব কার কাছে? আমার এই অবস্থা। চাচা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কে রে বাবা? ভালো আছো তুমি? করিমটা? হ্যাঁ আমি করি। এ বাবা তুই এত ভালো কলেজে হলি রে বাবা। তুই তো সেই কি বদমাস সেজেছে, তুই এত ভালো হলি কি করে? চাচা আব্বাজি আমাকে জামিয়া জামপুর মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তারপর যখন আমি সেখানে যাই, সেখানে গিয়ে দেখি ওস্তাদের কত মহাব্বত করছে ছেলেরা, তাদের কত আখলাক চরিত্র ভালো, ছেলেরা আখলাক চরিত্র কত ভালো, তাদের মহাব্বত, তাদের ভালোবাসা। আমার ছেলেরা ওস্তাদের কত সুন্দর খেদমত করছে। চাচা সে একটা সুন্দর পরিবেশ থেকে, আমি এত কিছু শিক্ষা করেছি। ওই জামপুর মাদ্রাসা? হ্যাঁ হ্যাঁ। ও বাবা রে, ওই জামপুর মাদ্রাসা যিনি হেড মোদারিস মাওলানা রোশন সাহেব খুব ভালো লোক। ওরা বড়দের সম্মান করে, খুব বুজুর্গদের খুব সম্মান করে। আল্লাহ ওনাকে ওই অত বড় খেদমত আমরা শুনেছিলাম। তা বাবা তুই এত ভালো হয়েছে, আমার ছেলেটা রে বাবা একটা কথা শুনে রে বাবা। হ্যাঁ চাচা আপনি কোথায় টাকা দেখছি না? আরে বাবা সে তার বলেছে একটা ওষুধ দিয়ে আমার ওষুধ দিয়ে আমার ছেলে ফেলে দিল। আমার একটা আসল রে বাবা। তুই এক কাজ কর না, আমাদের আজকে কিছু বলে দেখ না, মাদ্রাসা যাই কি? আচ্ছা ঠিক আছে চাচা, আমি ওকে বলে দেবো। দেখা হলে ওর সাথে যদি দেখা হয় তাহলে আমি ওকে বলে দেখবো। আরে বাবা তুমি বলে দেখিস। ও আমার এত কোমরের ব্যথা, মানুষ ডাক্তারের কাছে কি বললো? আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আমি কে বলো তো, চিনতে পারছো আমাকে? আমি সে গরিব নয় না গো, একসাথে স্কুলে পড়তাম, স্কুলে পড়া ছেলেকে আপনি মাদ্রাসায় গিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ছি। তুমি কোথা থেকে আসছো? কলেজ থেকে আসছি। তো আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, আমি দেখছিলাম চাচার খুব শরীর খারাপ। তিনি কি অবস্থায় রাস্তা ধারে পড়ে আছে, আর তুমি চাচাকে ওই অবস্থায় রেখে দিয়ে তুমি কলেজে চলে গিয়েছো? কি বলবো করিম ভাই, যখন তখন আধিক করে প্রেশান ডিস্টার্ব করে দেয়। কলেজে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তখন আধিক করে প্রেশান করে দিচ্ছে, যার কারণে আমি আব্বাকে ঠেলে ফেলে রেখে আমি কলেজে চলে গেলাম। যাই হোক, তুমি কলেজে আছো যাও, কিন্তু তার সাথে সাথে তোমার আব্বুজির খেদমত করো। দেখছো তো তোমার আব্বার কত শরীর খারাপ, তুমি তোমার আব্বুজি ওই অবস্থায় রেখে তুমি কলেজ চলে যাচ্ছ। তোমার আব্বুজি তুমি একটু খেদমত করো, তিনি বুড়ো হয়ে গেছে। তারা ছোটবেলায় তোমাকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে না যে নিজে না পড়ে তোমাকে খাইয়েছে, তোমাকে পড়িয়েছে। আর এই অবস্থায় তাদেরকে তুমি ছেড়ে দিয়ে কলেজে যাচ্ছ, তার সাথে একটা ভালো ব্যবহার করো। আমি ভালো ব্যবহার নামের সঙ্গে ভালো ব্যবহার করি, কিন্তু কলেজে যাওয়ার টাইমে এত ডিস্টার্ব করে বন্ধু বান্ধব যখন ফোন করে আমাকে আনন্দ ফুর্তি করার জন্য, যখন যাওয়ার জন্য আমি অগ্রসর হই, তখন আব্বা আমাকে পেরেশান করে দেয়, যার কারণে আমি আব্বাকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। দেখো চাচি আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, বলার পর লাস্টে বললো তোমাকে মাদ্রাসা নিয়ে যাওয়ার জন্য। তুমি কি আমার সাথে যেতে রাজি আছো? না না, আমি মাদ্রাসায় যাবো না। মাদ্রাসায় গেলে কি আমি বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি, এই ভালোবাসা আমি পাবো না। আর এই যে কলেজে যাচ্ছি, যে উচ্চ পরিমাণে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, মাদ্রাসায় গেলে কি এরকম বাংলা ডিগ্রি আমি অর্জন করতে পারবো? না, আমি একদম যাবো না। দেখো দুনিয়ার শিক্ষা তো প্রয়োজন, কিন্তু আখেরাতের জন্য তো চিন্তা করো না। আখেরাতের কথা চিন্তা করো একটু। দুনিয়ার শিক্ষা করলে দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আখেরাতের জন্য তুমি যদি তোমার বাবার খেদমত না করো, হাদিসের মধ্যে আছে যদি তুমি তোমার বাবাকে খেদমত করো, তাদের সম্মান করো, তাদের মুখে হাসি ফোটাতে পারো, রব্বুল আলামিন তোমার আব্বা মা যদি তোমার জন্য দোয়া করে,
তোমার আব্বা মা যদি খুশি হয়ে থাকে তোমার উপর, রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে থাকবে। আর যদি রব খুশি হয়ে যায় তাহলে তুমি জান্নাত পাবে। আর তুমি তোমার আব্বার সাথে এরকম ব্যবহার করছো, চাচা তখন বলছিল তুমি নাকি চাচাকে ঠেলা মেরে ফেলে দিয়েছো। দেখো, দুনিয়ার শিক্ষাটা প্রয়োজন, কিন্তু আখরাতের জন্য তুমি শিখতে তো হবে। চাচা বারবার করে আমাকে বলছিল তোমাকে মাথায় দিয়ে যেতে। তুমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হচ্ছে বলে তোমার মধ্যে যে আখলা পাড়া প্রতিবেশীর সাথে কি করে কথা বলতে হয়, তাদের সাথে কেমন ব্যবহার করতে হয়, আব্বুজির সাথে কেমন ব্যবহার করতে হয়, তাদের কেমন খেদমত করতে হয়, সেটা হয়তো তোমার মধ্যে নাই। দেখো, মাদ্রাসায় খুব সুন্দর পরিবেশ। দেখো, তোমার চাচাজি আমাকে অনেকবার বলেছে তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি চাচাকে একটু বলি। দেখো করিম ভাই, আমি এতদিন বাংলা শিক্ষায় শিক্ষিত করছিলাম যে এতটুকু ভালো কাজ আমি বুঝতাম না যে পিতামাতার খেদমত করলে এত ফায়দা আছে। তা যাই হোক করিম ভাই, আমি এখন বুঝতে পারলাম আপনার নসিহত শুনে যে মাদ্রাসা পড়া এখন তো জরুরি, কিন্তু আমি মাদ্রাসায় গেলে তোমার মধ্যে এরকম কি পরিবর্তন হতে পারবো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় সব হবে। দেখো, তুমি আমার সাথে যাওয়ার জন্য রাজি আছো কি বলো, তাহলে আমি চাচাকে বলে দেবো। হ্যাঁ, আমি রাজি আছি, আমি আপনার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আমি তাহলে চাচার কাছে গিয়ে বলবো। ঠিক আছে। ও বাবা, সে গরিবই বলেছি, কি করেছে তা আল্লাহ জানে। দেখি গরিবদের গ্রামে গিয়ে কি আলোচনা হয়েছে। বাবা, আল্লাহ, উফ, এই তো গরিব না, এ বাবা গরিব। তোমার এই অবস্থা, তুমি এখানে কি করছো? আরে বাবা, ছেলেটা মেয়ের সামনে পড়ে গেছে, কি বললো? যাবে বলেছে? হ্যাঁ, ওকে অনেক বোঝানোর পরে প্রথম নানা করছিল, কিন্তু একটু বোঝানোর পরে সে বললো আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলবো। সে যাওয়াকে রাজি হয়ে গেছে। তা বাবা, আমি তো মাদ্রাসা সম্বন্ধে জানি না, কি করতে হবে বলো প্রথমে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু এখন তো ভর্তি দিচ্ছে না, তাও আমি হুজুরকে একটু ফোন করে দেখি হুজুর কি বলে। আচ্ছা, ফোন কর। আরে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? জি ফারুক বলছি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো? জি। আচ্ছা, বলো। আপনার সাথে একটা কথা ছিল হুজুর। হ্যাঁ, বলো। বলছিলাম আমার চাচার একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ানোর জন্য বলছিল। মাদ্রাসায় পড়ার জন্য বলছিল, কিন্তু মাদ্রাসার ভর্তির ডেট তো পার হয়ে গিয়েছে। কি হবে বলতে এখন? হুজুর, চাচা অনেক কষ্ট করে অনেক কষ্ট পাচ্ছে, কারণ ছেলেটা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার খেদমত করে না, সে পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো করে না, তার ব্যবহার খুব খারাপ। হুজুর, একটু ভর্তি দিলে খুব ভালো হয়, আমাদের ঘরের লোক তো হুজুর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, কালকে ওকে সময় করে নিয়ে এসো। আমি একবার কালকে ওটা আলোচনা করে দেখি কি বলে। তুমি কাল সকাল সকাল সঙ্গে নিয়ে ওকে এসো মাদ্রাসায় একবার। জি, তাহলে আমি চাচাকে বলে দিই কালকে সকালে নিয়ে যেতে হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কথা হয়েছে? এখন কথা হয়েছে চাচা, হয়েছে। এখন তো ভর্তির ডেট নাই, তাই নেভাদা বলছিল, কিন্তু আমাদের ঘরের লোক বলে বারবার বলার পর হুজুর রাজি হয়ে গেছে। এটা তো খুব ভালো করবো। আয়, কালকে বেড়ে ফেলেছো বাবা রে। যাই দেখি বাবা,
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে বেশি বল। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তার সাথে একটু কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রে বাবা ভালো আছি ভর্তি করবে হ্যাঁ ভালোভাবে বলছিল, কিন্তু ভর্তি পিরিয়ড আমাদের শেষ হয়ে গিয়েছিল, তাহলে পার হয়ে গেছিল। অনেক নির্বাচনে বলে হতো, কিন্তু দেখুন আমরা ভালো লোক, তাহলে তাহলে হয়তো আলোচনা করলাম, ওরা বলবো ঠিক আছে ভর্তি নেওয়া হোক। নাম ওর নাম করিম ওর নামটা কি? করিম আমার একমাত্র মামরা ছেলে করিম নাম হুজুর চাচা খুব গরিব লোক, একটু কমসম করে দিলে ভালো হয়। তুমি তো জানো আমার নতুন ছেলে আমাদের 1200 টাকা ভর্তি ফি, তাহলে তুমি বলছো গরিব মানুষ 1000 টাকাই দিয়ে দিচ্ছি, তুমি তোমার হবে তাহলে হুজুর আর 500 টাকা করে মাসে মাসে ভর্তি ফি লাগে। হুজুর অত পারবো না হুজুর ছেলেবেলা করে নিয়ে তো বললো ভাই একটা ছেলে বাড়ি তাহলে কত খরচা হলো। আচ্ছা ওই 300 টাকা করে দেবো। আর আজকে থেকে তাইলে হয়ে যাবে 300 টাকা করে। তো বাবা ছেলে ভালো হবে তো হ্যাঁ ভালো ভালো। তো বাবা হচ্ছে খুব কি বলবো সে কথা ভালো জানে একটু ভালো করে এসে দাও আমার একটা মাস হবে না বাবা। ঠিক আছে আপনারা আসি তাহলে তাদের সঙ্গে সাথে জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الألف حليف হচ্ছে না আলিফ মুখের খালি অংশ নিয়ে বার করতে হয় আলিফ ألف হচ্ছে না ভালো করে ক্লিয়ার করে বলা তো বলো আলিফ ألف হ্যাঁ ওই তো হয়েছে কি সুন্দর বলো বা باء অংশ দিয়ে বার করতে হয় বলো বা باء এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ বলো বা باء এই তো হয়েছে কি সুন্দর হলো বলো তা طاء উচ্চারণ করতে হয় বলো তা تاء বাহ খুব সুন্দর বলছো তুমি জি আমার অনেকদিন হয়ে গিয়েছে টাকা পয়সা নেই আমার কিছু খাবার টাবার প্রয়োজন আছে আর টাকার প্রয়োজন আছে একটু বাইরে ফোন করেন ও আচ্ছা 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 তাহলে মাসে চালিয়েছে ঠিক আছে বাইরে তো বলছো তাই তো জি ঠিক আছে আপনার নাম্বার কোথায় আছে বলেন জি আচ্ছা বলো কি নাম্বারটা একবার 97 34 ও আর 6 নাম্বার তো জি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে জানপুর মাথা থেকে বলছিলাম ও হুজুর হ্যাঁ বলুন হ্যাঁ খারাপ আছে তো হ্যাঁ আমি খয়ের চাচা বলছি হ্যাঁ হ্যাঁ না আজকে হুজুর বলছিল কোনো বলছিল এগুলোতে টাকা পয়সা নেই খাবার নেই কিছু নেই খাবার সে পুরো ফুরিয়ে গিয়েছে কালকে এসে একবার না করে যেতে বলছি বলছে আপনাকে এগুলো নিয়ে একটু আসতে বলেন আচ্ছা বাবা আমি কালকে যাচ্ছি আচ্ছা ঠিক আছে পড়াশোনা করছে তো হ্যাঁ খুব ভালো করছে আপনি সুস্থ থাকবেন হুজুর ও কি ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাইট যাবে আজকে আব্বা আধিকারিক কাছে পরের দিন সকালে রওনা দিল ঠান্ডা পড়ে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্ন দাও আসসালামু আলাইকুম বাবা ভালো আছি জি তা হুজুর ছেলে ভালো পড়ছে তো হ্যাঁ খুব ভালো করছে কোনো টেনশন নেই ভালো পড়াশোনা করছে আর এই একটা তীরের মতো দিলাম আচ্ছা ঠিক আছে
ঠান্ডার সময় দুটো ভেরিয়ে ঠান্ডা খাবে তো বাবা কত বাইরে বডি কি কত হলো এই মাসে পরিমাণটা বাকি আছে স্যার বলতে বাকি নেই এই মাসে পরিমাণে আপনি তো ফোন টাকা টাকা পাঠিয়ে দিয়েছিলেন তো যে এই মাসে পরিমাণে ছাড়া দিতে হবে তা বাবা 300 টাকা নাও হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে আমার এসো আর আজকে না আজকে কোন আগে মাস শুনে আমি নাম করেছিলেন আচ্ছা বলো দেখি সেটা ভালো করে শুনে নাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আচ্ছা ঠিক আছে ছেলে তো খুব ভালো শিখেছে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা হেদায়েত করে তা কি হবে হলো তুমি তাহলে আমার এসো আর কিছুদিন পরে মাথা ছুটি আর ওকে নিয়ে যাও ও আচ্ছা আব্বা বাড়িতে গিয়ে নামাজ সালাম পড়বে আমি মাদ্রাসা পড়ছি হুজুর আমাকে বলে দিয়েছে তোমার আব্বা এলে তোমার আব্বাকে নামাজ পড়ার আদেশ করবে নামাজ পড়ার জন্য বলবে আল্লাহ রে এই ছেলে আমার কোনোদিন এ কথা বলেনি ও মাদ্রাসা যাওয়ার পরে আমার নামাজে শেখালো ও আল্লাহ আল্লাহ তো ভালো করুক আমি ঠিক নামাজ পড়ব আমি নামাজ পড়ি না পড়ি নামাজ হ্যাঁ ঠিক আছে ছেলেটা ভালো করে সব হবে তবে ছেলে ভালো হবে তাহলে আসতে হবে হ্যাঁ তুমি দাও হবে আসি ঠিক আছে Allahu Akbar Allahu Akbar আসলে সময় হয়ে গেছে আসার সময় ছেলে তো বললাম আবার নামাজ পড়বে আরে কোথায় আমি অত চিনতে পারছি না ঠিক কোন এলাকা রে বাবা মৌলানারা বলেছে তুমি যেদিকে আন্দাজ করে নামাজ পড়ো ওইদিকে পশ্চিম হবে তো যাই হোক আমি বাড়ি ঘুরে দেখি কোন দিকে পশ্চিম হয় চলে দাদা আমি তো আবার সকলের ঘুরে নামাজ পড়তে হুজুরা বলে আল্লাহ নামাজে তেমন কিছু জানে ছেলে আপনি যার এই পদ্ধতি হবে বা সন্দেহ ও বসা আছে তুমি যে প্রায় গাড়ি শেষ করে ফেললে আসলে এবার তোমাকে কোরআন ধরা দাও যে বৃষ্টি অনেক কিছু মুখস্থ করেছো তোমার স্মৃতিশক্তি খুব ভালো তোমাকে কোরআন ধরা দাও এখন পরে বাংলা দেখি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط
الرحيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ খুব ভালো পড়াশোনা খুব অল্প সময়ের মধ্যে তুমি তোমাদের শেষ হবে খুব ভালো তো আজকে তো ছোট ছোট পড়া হয়েছে বেশি কিছু পড়া একটু শোনাবা একটু শোনাবা একটা পড়ে দিন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين বাস থাক আজকে কোনো থাক তোমার পড়াবো ঠিক আছে মোটামুটি ভালো পড়ছো এখন মন দিয়ে পড়ছো বুঝতে পেরেছো জি এখন মন দিয়ে পড়ছো তাহলে একবার তো একটু হতে হবে তুমি আজকে তো কলেজে পড়তে বাড়ি পড়া হয়ে করতে দেখতে দেখতে আতিকুর রহমান তার মাদ্রাসায় একটি বছর অতিবাহিত হয়ে গেল এবং আজকে তার ছুটির দিন তার পিতা তাকে আনতে আবার রওনা দিল। আছে তুমি তো পড়াশোনা জানাতে জেনে গেলে এক বছর মাদ্রাসায় পড়ে এরকম অনেক ছেলে জানতে পারে না। তো আমাদের মাদ্রাসায় আগে ছুটি হয় তুমি কি একা বাড়ি যেতে পারবে না তোমার আব্বাকে ফোন করতে হবে জি আমি একলা যেতে পারবো না আপনাকে ফোন করেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আব্বাকে একবার ফোন করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। খয়ের চাচা বলছেন আমি জানপুর মাথা থেকে বলছিলাম ছেলে ভালো শিখছে তো বাবা? হ্যাঁ খুব ভালো বলছো আলহামদুলিল্লাহ আপনার দোয়া খুব ভালো পড়াশোনা করছো বলছিলাম চাচা কালকে আমাদের মাদ্রাসা রমজানের ছুটি হয়ে গেছে আজ বলছিল যে আমি একা বাড়ি যেতে পারবো না সামানপত্র অনেক আছে তো আব্বাজিকে একবার আসতে বলবো সকালে তা ঠিক আছে বাবা, আমি কালকে রওনা দিব বুঝলে? আচ্ছা ঠিক আছে তুমি সকাল সকাল কালকে এসে নিয়ে যাওয়া ঠিক আছে সকালবেলা দিয়ে দেবো। ঠিক আছে তাহলে আগে দেরি এখন হ্যাঁ, বাবারা। আসসালামু আলাইকুম পরের দিন সকালে আতিককে তার পিতা আনতে চলল। দেখতে দেখতে বছর হয়ে গেল। ছেলেটা মাদ্রাসায় গেলাম। যাক, ওহ, ঠান্ডা। আরে ঠান্ডা পড়েছে। ওহ, আচ্ছা তোর আব্বা এসে বসো আসসালামু আলাইকুম। আসসালাম ভালো আছো আপা হ্যাঁ, বাবা, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চলো হ্যাঁ, বাবা, ওদের পাশে তো না, না, পথে এই রাস্তা খারাপ, কি বলবো বড় দিন? বুড়ো মানুষ হেঁটে আসতে হবে তো। আমরা শান্তি এগিয়ে আসি ওরে আল্লাহ, ছেলে কি সুন্দর। তা হুজুর, বাড়ি বিক্রি হয়েছে কোন? হ্যাঁ বড় ফি এবার 2 মাসের বাকি রয়েছে আপনি আগে দিয়ে গেছিলেন তারপর 1 মাস আগে দিয়েছিল ওটা টাকা ছিল তো আর 2 মাসের দিলে মোটামুটি হবে এখন তা ঠিক আছে, বাবা, নাম্বারটা কাটতেন। ঠিক আছে তো কেটে দিন শোনা আচ্ছা, তাহলে এটা নিয়ে যান সঙ্গে করো। ছেলে ভালো শিখেছ তো? খুব ভালো করেছে আপনাদের দয়ায় খুব ভালো পড়াশোনা করছে আজকে ও, হ্যাঁ আছে তুমি তো তোমার আপনার সঙ্গে বাড়ি যাও আর ভালো হয়ে চলবে বাড়িতে গিয়ে কথাবার্তা ভালোভাবে বলবে পড়াশোনা গ্রামের মানুষের সঙ্গে ভদ্র হয়ে চলবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়বে তাহলে তোমার আদর্শ দেখে লোকদেরও আরো মাদ্রাসায় ভর্তি করতে ছেলেদের উৎসাহিত হয় জি আমি যাচ্ছি আমার জন্য দোয়া করুন জি আপনি ভালো থাকবেন ঠিক আছে আর তোমরা আমাদের জন্য দোয়া করবে আমার ছেলেটা কি বলছিল? ঠিক আছে ঠিক আছে আরে আল্লাহ হেদায়েত করেছে। চলো এসে দাঁড়িয়ে যাবো এই বাবা, আব্বা একলা যেতে হবে আমি ঘরে নিয়ে যাচ্ছি কেন মা? আব্বা আমি মাদ্রাসায় পড়েছি হুজুরের কাছে যে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আন-নামলের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানদেরকে জোর নির্দেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক রায়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হুসনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছি যে তোমরা আমি এক আমার সঙ্গে কাউকে শরীক করবে না আর তোমাদের পিতামাতার সঙ্গে শ্রদ্ধা ব্যবহার করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রধান হুকুমের পরে পরে যদি সবথেকে বড় পূর্ণ আমল হয়ে থাকে সেটা হলো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। সেই জন্য আমি আব্বা আজ থেকে আপনার কোনো কষ্ট দেব না, আপনাকে অবহেলা করব না, যতটুকু পারবো আপনার সঙ্গে সাথে থাকবো, আপনার খেদমত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। প্রত্যেকটি সন্তান সঙ্গে তার পিতামাতার পায়ের কদমে জান্নাত এবং জাহান্নাম। পিতামাতা যদি প্রত্যেকটি সন্তানের উপর যদি সন্তুষ্ট হয়ে যায় খেদমতের ওসিলায় ব্যবহারের ওসিলায় সেই সন্তান জান্নাত, আর যদি সেই সন্তানের উপর যদি তার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য জাহান্নাম। আব্বা আজ থেকে যা ভুল করেছি আপনি আমাকে মাফ করে দিবেন, আর আমি যে আলেম হচ্ছি আপনি দোয়া করবেন, আর যতটুকু পারবো আপনার খেদমত করব। আব্বা আমাকে মাফ করে দিবেন। বাবারে আমার এই ছেলেটা কি ছিল আর কি হলো আল্লাহ হেদায়েত করেছে। আপনারা এই ভুল করবেন না, ছেলেদেরকে দিনই শিখাবেন। ও আল্লাহ আমি বুঝতে পেরেছি এই ছেলেটার মাদ্রাসায় দিয়ে চল বাবা, আল্লাহ তো ভালো করবে আল্লাহ রে। তো সাথী ভাই, আজ আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসা শিক্ষা কেমন, মাদ্রাসার ছাত্ররা কেমন তার পিতামাতাকে সম্মান করে এবং জেনারেল লাইনের ছাত্ররা কেমন তার পিতামাতাকে সম্মান করে, আমরা এই ওলামার মাধ্যমে বুঝতে পারলাম। তো এবারে এই সম্পর্কে একটা গজল হয়ে আমাদের ওলামাকে একটি করতে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই তুমি দিও বুঝাস তো। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা জননী দাও করিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা জননী দাও করিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো। সকাল হলে বুকে তুলে দেখো মোরা কুরআন, আর পাক জবানে পড়বো শুধু আল্লাহ নবীর গুণগান। সকাল হলে বুকে তুলে দেখো মোরা কুরআন, আর পাক জবানে পড়বো শুধু আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ। যদি করে থাকে কিছু পাপ দরবারে তোমার একটি মুনাজাত, দরবারে তোমার একটি মুনাজাত। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা জননী দাও করিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো, মাগো মাদ্রাসাতে পড়তে যাবো। কোরআন হাদিস বন্ধ করো বলে সরকার, বলে মাদ্রাসার মসজিদে নাই কোনো দরকার। কোরআন হাদিস বন্ধ করো বলে সরকার, বলে মাদ্রাসার মসজিদে নাই কোনো দরকার। জান্নাতের কথা কবু মানা যাবে না, জান্নাতের কথা কবু মানা যাবে না। কোরআন হাদিস ছাড়া দুনিয়া তো চলবে না, ওরা যতই করুক না মানা, ওরা যতই করুক না মানা। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা জননী দাও
মাগো মাদ্রাসাতে পড়তে যেতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি